চলে এলাম আরও একটি এডিটিং ভিডিও নিয়ে এজি স্টুডিওতে। এজি স্টুডিও আরও একটি নতুন এডিট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন যে ডার্ক অ্যান্ড সিলভার ফটো ব্যাকগ্রাউন্ড এডিটিং। আমি বলেছি আমাদের মাত্র লাইটরুমে অন ক্লিকে এইরকমই ব্যাকগ্রাউন্ডে ডার্ক সিলভার এডিটিং করে ফেলবেন মুহূর্তের মধ্যে ফটোতে। তো ডার্ক অ্যান্ড সিলভার ফটো এডিটিং করতে গেলে আমাদের লাগবে ডার্ক অ্যান্ড সিলভার প্রিসেট, এবং এই প্রিসেটটি কোথায় পাবেন? প্রিসেটটি পাবেন আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সের একটি লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে ডার্ক অ্যান্ড সিলভার প্রিসেটটি ডাউনলোড করতে হবে। এবং বন্ধুরা, ডাউনলোড করতে লাগবে আপনাদেরকে একটি 4 ডিজিট পাসওয়ার্ড। তো 4 ডিজিট পাসওয়ার্ডটি আপনারা কোথায় পাবেন? আমার ভিডিওর যে কোনো অংশে চলাকালীন আপনারা পাসওয়ার্ডটি শো হতে দেখবেন, এবং সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটি করে নেবেন নোট ডাউন। তো এইরকম এডিটিং ভিডিও দেখতে গেলে, আমার ভিডিও পেতে গেলে আপনারা করে ফেলুন এজি স্টুডিওকে সাবস্ক্রাইব, এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চলে এসেছি ফোন স্ক্রিনে। আপনার সামনে দেখতে পাচ্ছেন, ওপেন করে আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমার লাইটরুম অ্যাপ্লিকেশানটি। তো আগে বন্ধুরা আপনাদেরকে দেখাই যে প্রিসেটটি কিভাবে ডাউনলোড করবে বা ডাউনলোড প্রসেসটি। তো আমি দেখাচ্ছি আমার ফোন গ্যালারি ওপেন করে। তো আমি স্ক্রিনশট মেরে রেখেছি ফটোগুলো, যে কী অপশান শো হবে, আপনারা কী করবেন। আমার লিঙ্কে ক্লিক করার পর আপনাদের চোখের সামনে ঠিক এইরকমই একটি অপশান শো হবে। অপশান শো হওয়ার পর আমাদেরকে যেটি করতে হবে, এই যে পাসওয়ার্ড যে অপশানটি, এখানে ক্লিক করার পর আপনারা 4 ডিজিট পাসওয়ার্ডটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে যেটি করতে হবে, এই যে আনলক লিঙ্ক, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এইরকমই একটি প্রিসেট ওপেন হবে, ডার্ক অ্যান্ড সিলভার প্রিসেট। তো প্রিসেটটি ওপেন হওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, সে কাজটি হলো আপনাদেরকে এই উপরে যে অংশটি দেখতে পাচ্ছেন 3 ডট, ওখানে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এইরকমই একটি অপশান শো হবে। এরকমই একটি অপশান শো হওয়ার পর আপনাদের নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশানটি, এখানে ক্লিক করার পর আপনাদের এই প্রিসেটটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই প্রিসেটটি এক্সপোর্ট করে নিতে হবে আমার লাইটরুম অ্যাপ্লিকেশানে বা আপনাদের লাইটরুম অ্যাপ্লিকেশানে। এক্সপোর্ট করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, বন্ধুরা মনোযোগ সহকারে দেখুন, বুঝতে পারবেন যে এক ক্লিকে কিভাবে এডিটিং করতে হয়। তো এই দেখুন বন্ধুরা, আমি অলরেডি এই প্রিসেটটি এক্সপোর্ট করে রেখেছি। ঠিক আছে, আমি এই প্রিসেটটি এক্সপোর্ট করে রেখেছি ডাউনলোড করে। আপনাদেরকে যে কাজটি করতে হবে, এক্সপোর্ট করার পর বন্ধুরা ইন্টারনেট কিন্তু অন রাখতে হবে, না হলে এডিটিংটি করতে পারবেন না বা এডিটিংটি কপি করতে পারবেন না। তো একটু লোড নেবে হালকা। লোড নেওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, ডাইরেক্ট চলে যেতে হবে এই যে 3 ডট অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকমই একটি অপশান শো হবে। তো আপনারা ক্লিক করবেন কপি সেটিংয়ের উপর। কপি সেটিংয়ের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে এই নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে টিক দিয়ে উপরে যে টিক মার্ক এক টিক মার্ক দেখতে পাচ্ছেন না, এখানে ক্লিক করার পর আপনাদেরকে সেটিংটি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আপনাদেরকে সোজা চলে যেতে হবে ফটোর উপর, এবং আমরা যে ফটোর উপর এই টোনটি অ্যাপ্লাই করতে চান বা এই এডিটিংটা করতে চাই, সেই ফটোটি ওপেন করতে হবে। তো আমি প্রথমে এই ফটোটি ওপেন করে নিলাম, এবং এখানে এই এডিটিংটি আমি করে দেখাবো। তো এই এডিটিংটি, এই ব্যাকগ্রাউন্ডে ডার্ক অ্যান্ড সিলভার এডিটিংটি করতে গেলে আপনাদেরকে প্রথমে যেটি করতে হবে, এই 3 ডটে আবার ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের সামনে এই যে পেস্ট যে সেটিংটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর অন ক্লিকে দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও এডিটিং হয়ে গেছে। আমাদের সামনে আরও কয়েকটি ফটোতে আমি এইরকম এডিটিং করে দেখাচ্ছি। তো আমি এই বাচ্চা ছেলেটির ছবিতে ডার্ক অ্যান্ড সিলভার অ্যাপ্লাই করব। তো পেস্ট মারছি, ডাইরেক্ট দেখুন জাস্ট ওয়াও ব্যাকগ্রাউন্ড লুক এসে গেছে, ওয়াও লুক। তারপরে আমি আপনাদের সামনে আরও কয়েকটি ছবিতে অ্যাপ্লাই করব, আরও কয়েকটি ছবিতে আমি অ্যাপ্লাই করব। তো এই একটি ছবি আছে, এখানে আমি একটি অ্যাপ্লাই করছি। ওকে বন্ধুরা, তো পেস্ট করছি, দেখুন পেস্ট করছি অন ক্লিকে আপনাদের সামনে এইরকম ভিডিও দেখতে গেলে না, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত।
সমাপ্ত করছি।